আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আমরা এই কথাটা কিন্তু হাড়ে হাড়ে জানি। পরিশ্রম করে সব কিছু অর্জন করতে হয়। কোনো কিছু অর্জন করতে হলে পরিশ্রমের বিকল্প কিছুই নাই। কিন্তু বর্তমানে আমরা কিন্তু বিনা পরিশ্রমে সব কিছু হাসিল করতে চাই। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, বর্তমান এই যে এসএসসির রেজাল্ট দিল কিছুদিন পূর্বে, এখন এইখানে কিন্তু ফেলের হার বেশি। 6 লাখ মানে প্লাস 6 লাখের বেশি আপনার বর্তমানে এসএসসিতে ফেল করছে। এখন এইখানে এই ফেল করার কারণ কি? আমি কিছু স্টুডেন্টদের কাছে জিজ্ঞেস করলাম যে এবছর কিন্তু তোমার ফেলের হার বেশি, তোমরা ভালো করে লেখাপড়া করো, সামনে পরীক্ষা কিন্তু আরও কঠিন হবে। তা একজন স্টুডেন্ট আমাকে উত্তর দিল যে পরীক্ষার হল কড়াকড়ি গেছে। আমি উত্তরে বলছি, তুমি যদি প্রশ্নের উত্তর সব পারো তাহলে পরীক্ষার হল কড়াকড়ি গেলে তো তোমার সমস্যা নাই। এখন ও আর কোনো কথা বলে না। ওদের মাথায় কি ঢুকছে? ওদের মাথায় ঢুকছে যে পরীক্ষার হল কড়াকড়ি গেছে, স্যাররা মার্ক দেয় নাই, এজন্য আমরা মানে গত ব্যাচ বা এইবার 25-এর যে ব্যাচটা এটা পাশ করে নাই, ফেল করছে। এখন এইখানে তোমাদের বোঝা উচিত যে তুমি যদি ভালোভাবে পড়ালেখা না করো, প্রিপারেশন ভালোভাবে না নাও, তাহলে তুমি পাশ করবা কিভাবে? তোমার পাশ করার চান্স আছে, কম বেশি তো পড়তে হবে। এখন তুমি 5টা প্রশ্ন পড়া 5টা প্রশ্নই কমন আসবে না, তোমাকে 25টা প্রশ্ন পড়তে হবে 5টা প্রশ্ন কমন পাওয়ার জন্য। এখন দীর্ঘদিন ধরে আমাদের কিন্তু টেন্ডেন্সি হয়ে গেছে, অর্থাৎ স্টুডেন্টদের টেন্ডেন্সি হয়ে গেছে বিনা পরিশ্রমে পাশ করা, ভালো রেজাল্ট করা, এ প্লাস পাওয়া, গোল্ডেন এ প্লাস পাওয়া। তো এইটা কি সম্ভব কোনো দিন? বিনা পরিশ্রমে বিনা পড়ায় তুমি এ প্লাস পাবা? আর যারা পরিশ্রম করছে তারাও এ প্লাস পাবে। তুমি বিনা কষ্টে এ প্লাস পাইছো, আর যে কষ্ট করছে সেও এ প্লাস পাইছে। তা তোমাদের দুইজনের লেভেল কিন্তু এক হয়ে গেল। এটা কখনো সম্ভব না। এখানে তোমাদের একটা মেসেজ মনে রাখতে হবে, এই 2025-এ যারা এসএসসিতে বেশিরভাগ ফেল করছে, ওদের গাফলতির কারণে, পড়াশোনা কম করার কারণে মনে করছে খুব সহজে পাশ করে যাবে আর হলে দেখে লিখতে পারবে, এরকম একটা টেন্ডেন্সি থাকার কারণে। তো তোমরা যারা 2026-এ পরীক্ষা দিবা, এখন থেকে আজকের দিন থেকে তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে পড়ো। আমি তোমাদের জন্য একটা পরামর্শ দিব, তোমার বইয়ের ভিতরে A to Z মানে প্রতিটা সাবজেক্টে যত পৃষ্ঠা আছে